আমরা এখন গোপালগঞ্জ জেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে উলপুর গ্রামে অবস্থিত প্রাচীন বাংলার জমিদারদের ঐতিহ্য এবং অভিজাত্যের চিহ্ন উলপুর জমিদার বাড়ি এসেছি। আমরা এখন উলপুর জমিদার বাড়ি প্রবেশ করছি। সাথে আমার ছেলে আছে, ওর বয়স 2 বছর এখনো হয়নি। ও সারা পথ আমাদের সাথেই হেঁটে হেঁটে জমিদার বাড়ি উপভোগ করছে। আপনারা যারা গোপালগঞ্জ উলপুর জমিদার বাড়ি যেতে চান তাদেরকে প্রথমে আসতে হবে গোপালগঞ্জ কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে। ওখান থেকে উলপুর গ্রামে এসে স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করলে উলপুর জমিদার বাড়ির পথ দেখিয়ে দেবে। আর এটা হলো জমিদার বাড়ির প্রবেশ পথ, মেইন রাস্তা থেকে একটু ভিতরের দিকে। আর হাঁটতে হাঁটতে আমার ছেলের জুতা খুলে গেছে। আসলে ছোট মানুষ তো, হাঁটতে কষ্ট হয়, এখনো 2 বছর পূর্ণ হয়নি ওর, কিন্তু তারপরেও ওর ইচ্ছা আমাদের সাথে হেঁটে হেঁটে ও জমিদার বাড়ি দেখবে। এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা, বাচ্চাদের জন্য ফ্রি। আমরা 4 জন ছিলাম, 4 জনের 80 টাকা দিয়ে আমরা জমিদার বাড়ি প্রবেশ করলাম। জমিদার বাড়ি গেট থেকে একটু ভিতরের দিকে এরকম ফুলের বাগান দেখতে পারবেন। আমরা যখন গিয়েছিলাম তখন ঘড়িতে দুপুর 2টা থেকে 3টা বাজে। অনেক রোদ ছিল, রোদের ভিতরেও আমার ছেলেটা আমার সাথেই জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখছে। অন্তত ওর জন্য একটা সাবস্ক্রাইব, একটা লাইক আপনাদের কাছ থেকে আশা করি। জানা যায় উলপুরের জমিদাররা 100 ঘর শরিক ছিলেন। 1900 শতকে জমিদার কৃতিশচন্দ্র রায় চৌধুরী প্রায় 200 একর জায়গায় উলপুরের জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও ঐতিহাসিক এই ভবনগুলো আজও ঐতিহ্য হিসেবে দাঁড়িয়ে আছে। উলপুর গ্রামে জমিদারি কাজে ব্যবহৃত 8টি দোতলা দালান সহ বেশ কিছু ঐতিহাসিক ভবন রয়েছে, যা এখন বর্তমানে উলপুর তহসিল অফিস, সাব পোস্ট অফিস, পুরনো ইউনিয়ন বোর্ড অফিস, স্বাস্থ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। যাই হোক, আমরা এখন ভরপুর দুপুরে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলাম। সাথে আমার ছেলে, ওকে আমি জিজ্ঞাসা করলাম, বাবা এই রোদে তোমার কষ্ট হবে, কোলে উঠবা? ও ইশারায় বলল না, ও পুরো জমিদার বাড়ি নিজে পায়ে হেঁটে দেখবে। ওখানে একটা বাঘ সিংহের মূর্তি দেখে আমাকে জিজ্ঞাসা করতেছে, বাবা বাবা বাবা, মানে ওদিকে যাওয়ার জন্য বলতেছে। তো যখন ওদিকে যাওয়ার জন্য সামনের দিকে এগোলাম, ও আবার পিছনের দিকে টানতেছে, মানে ভয় পাচ্ছে। আসলে জমিদার বাড়ি চোখে পড়ার মতন তেমন কিছুই নাই। এখানে পুরনো কিছু বিল্ডিং বা ভবন পূর্বের জমিদাররা ব্যবহার করতো, এখন তাদের যে উত্তরসূরি আছে এরা নাকি ভারতে বসবাস করে এখন, যতটুকু জানতে পারছি। তো ওকে আমি ভয় ভাঙাইয়ে সিংহের কাছে নিয়ে গেলাম। আমি বলছি, বাবা কিছু হবে না। ও মুখ দেখে মানে হা করে আছে, ও খাইতে দিতে চাচ্ছে, মানে বলতেছে বাবা খাইতে দাও। তো আমি টিকিট কাউন্টার থেকে যে টিকিট দিয়েছিল সেই টিকিট আমি খাইতে দিলাম। ও বলতেছে বাবা এইটাও দাও। তাই আমি বলতেছি বাবা খাই না। বাচ্চা মানুষ তো, যা মনে আসে তাই। তো আমরা এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, দুর্গা মন্দির। এখানে এখনো পূজা হয়, আর 1 মাস পরে দুর্গা পূজা, শারদীয় পূজা, যার কারণে এখনো রং করে নাই। তো আমি বললাম বাবা প্রণাম করো। ও প্রণাম করলো বাঁ হাত দিয়ে। আসলে ডান হাত দিয়ে প্রণাম করতে হয়, ও বাঁ হাত দিয়ে করছে। বাচ্চা মানুষ বুঝতে পারে না, মানে বুঝে না আর কি। তা আমরা প্রণাম করে ভিতরে থেকে এখন বাইরে যাচ্ছি, পুরো জায়গাটা দেখব। এখানে একটা বাঘের মূর্তি দেখা যাচ্ছে, তো ওইটার কাছেও নিয়ে গেলাম।
ও দেখলো। এখানে দূর দূরান্ত থেকে পর্যটক আসে, দর্শনার্থী আসে। তো এখানে একটা কমিউনিটি সেন্টারের মতন করায়। এখানে যারা পিকনিক করে, এখানে ভিতরে খাবারের জায়গা আছে। 200 থেকে 300 মানুষের বসার ব্যবস্থা আছে ওখানে। এইটা জমিদারের কোনো উত্তরসূরি বা এরকম কিছু হবে, হয়তো আমরা সঠিক জানি না। হয়তো জমিদারও হতে পারে। তো ওখানে তেমন কোনো গাইড ছিল না যার থেকে জিজ্ঞাসা করব, আর কেউ ভালো মন্দ কোনো উত্তর দিতে পারে নাই। যাই হোক, আমরা এখন এখানে বাচ্চাদের কিছু খেলনা ঘোড়া আছে, মানে এটার উপর উঠবে। আমি বলছি বাবা উঠবা, ও ভয় পাচ্ছে, উঠবে না। তো তারপরেও আমি একটু উঠালাম। কয়েকবার দোল খাওয়ার পরে এখন বলতেছে বাবা নামিয়ে যাবো, মানে উঠবে না, ও ভয় পাচ্ছে আর কি। আমার এই ইশারায় দেখালো বাবা ওখানে যাব। তো আমরা এখন ওদিকে যাব। আমরা এখন এখানে পুকুর পাড়ে আসছি, জমিদার বাড়ি। এখানে একটা পুকুর পাড় আছে। পুকুর পাড়ে একটা বোর্ড আছে, আপনারা চাইলে বোর্ডে উঠতে পারেন। তবে বোর্ডে কয় টাকা করে রাখে, কত টাকা করে রাখে এটা আমরা জানি না, কারণ আমরা বোর্ডে উঠি নাই। এখানে পুকুরের পানিটা অনেক ময়লা, যেটা দেখাই যাচ্ছে ভিডিওতে, অনেক নীল রং ধারণ করছে। আমার মনে হয় পুকুরের পানিটা আর একটু পরিষ্কার হওয়া উচিত ছিল। ও এখন মাছরে খাবার দিচ্ছে। ওখানে মাছ দেখছে, ও বলতেছে বাবা, মানে আমার ইশারায় বললো, তা আমি ওর হাতে কিছু দিলাম, ও খাবার দিচ্ছে। এখানে নাকি মা গঙ্গা সবাই প্রণাম করে। ওখানে মা গঙ্গা আমাদের হিন্দু ধর্মের একটা দেবী, তো ওখানে অনেকে প্রণাম করছে। আমরা এখন পুকুর পাড় থেকে যাচ্ছি আর একটু ভিতরে। এখানে আর একটা প্রাচীন ভবন, এটা জমিদাররা একসময় ব্যবহার করত। কালের বিবর্তনে এখন ধ্বংসের পথে, তারপরও কিছু নতুন ভাবে তৈরি করছে, এখন দেখতেও ভালো লাগে। এটা আসলে কাদের ছবি জানি না, হয়তো জমিদারদের ছবি হতে পারে। এখান থেকে অনেকে ছবি করার জন্য আসে, এখানে ছবি করে। এই হচ্ছে জমিদার বাড়ি। আসলে এখানে চোখে পড়ার মতন খুব একটা বেশি কিছু দেখতে পাবেন না। আমরা এখানে বসে একটু ছবি করব, যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি। এখন আমাদের ভিতরে ছবি করা শেষ, আমরা এখন চলে যাব। আমার ছেলেটা সেই তখন থেকে রোদের ভিতরে একাই হাঁটতেছে। অন্তত ওর জন্য একটা সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন। আমরা এখন বেরিয়ে যাব, জমিদার বাড়ির গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।